আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা আচ্ছা, সুন্দর। দেখো এখানে যে সমীকরণগুলো দিচ্ছে এগুলোর দিকে তাকানোর দরকার নাই, কিচ্ছু জানারও দরকার নেই এই সমীকরণগুলো, ঠিক আছে? তোমরা জাস্ট ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ দুইটা বিন্দু, দুইটা বিন্দুর সাথে সাথে বড় হচ্ছে, দুইটা বিন্দু একত্রিত হইলো। হ্যাঁ, দেখছো? দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, এই দুইটা বিন্দুকে বলা হয় কি জানো? উপকেন্দ্র। হ্যাঁ, দুইটা বিন্দু কি উপকেন্দ্র। দেখো উপকেন্দ্র দুইটা যখন একসাথে যে মিলিত হবে তখন সেটা বৃত্ত হয়ে যাবে। দেখছো? দাঁড়াও আমি দেখাই। উপকেন্দ্র দুইটা যখন মিলিত হয়ে যাবে, দেখো উপকেন্দ্র দুইটা যখন মিলিত হবে, দেখো এই তো মিলিত হয়েছে না? দাঁড়াও, এই যে মিলিত হয়েছে না, দুইটা উপকেন্দ্র দুইটা এক জায়গাতে মিলিত হয়েছে না, দেখছো? জি ভাইয়া। এটাকে আমরা কি বলবো? বৃত্তিয়া বলবো। কি বলে এটাকে? বৃত্ত বলবো। হ্যাঁ, তারপরে দেখো এই যে এবার উপকেন্দ্রগুলো আলাদা আগে যাচ্ছে। উপকেন্দ্র দুইটা মিললে কেন্দ্র হয়ে গেছে, তাই না? হ্যাঁ, উপকেন্দ্র দুইটা মিলা কেন্দ্র হয়ে যেতেছে। এগুলো কেন কি হচ্ছে আমি এগুলো বলবো, জাস্ট দেখো। এটাকেই কি বলা হয়? উপবৃত্ত। হ্যাঁ, এটাকে উপবৃত্ত বলা হয়, এটাকেই উপবৃত্ত বলা হয়। ঠিক আছে, আমি গ্রাফ আঁকাবো, আঁকায় দেখাবো যে আসলে উপবৃত্তগুলো কেমন হয়। ঠিক আছে, সুন্দর করে দেখাবো আমি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো ওপেন বোর্ডে যাই, দেখি কি আছে। আচ্ছা, তো ওপেন বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, জি ভাইয়া দেখা যায়। আচ্ছা সুন্দর। তো এখন আমি তোমাদেরকে এখানে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে প্রথমে দেখাবো একটা বৃত্ত। হ্যাঁ, প্রথমে একটা বৃত্ত দেখাবো। এটা হলো একটা বৃত্ত, জাস্ট সিম্পল একটা বৃত্ত। হ্যাঁ, এটা বৃত্ত না বলো? এটা কিন্তু একটা বৃত্ত। তো এখন এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো তোমার, সেটা হলো দেখো এই বৃত্তটা, দেখো এখানে দুইটা বৃত্ত এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো সমান, সব দিকে ব্যাসার্ধ সমান। তো এখন আমি যদি এটাকে একটু চাপায়া দিলাম আর একটু লং করে দিলাম, দেখো তো এইবার কি এটা কি বৃত্ত বলতে পারবা? বৃত্ত বলতে পারবা না কিন্তু, ঠিক আছে? তো এইটার এই দিক বরাবর দেখো, এই দিক বরাবর লম্বায় বেশি, আর এই দিক বরাবর বরাবর প্রস্থ, প্রস্থ যেটা ছোট, তাই না? এটাকে আমরা প্রস্থ আর দৈর্ঘ্য বলি না? বলি জি কিনা? ভাইয়া। এটা কিন্তু একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। ঠিক আছে, প্রস্থ। আচ্ছা, তো এখন এইখানে দেখো এখানে কি দৈর্ঘ্য প্রস্থ সেম কিনা? এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কি সেম কিনা? হুম, এখানে দৈর্ঘ্য প্রস্থ সেম। বৃত্তের ক্ষেত্রে সেম, আর হ্যাঁ, উপবৃত্তের ক্ষেত্রে ভিন্ন। হ্যাঁ বৃত্তের ক্ষেত্রে সেম, উপবৃত্তের ক্ষেত্রে ভিন্ন। দেখো এটাকে আমরা কি বলি? জাস্ট এইটুকু, এটা হলো কেন্দ্র না? এটা কেন্দ্র, এটা বৃত্তের কি কেন্দ্র। ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র, এইটা হলো উপবৃত্তের কেন্দ্র, যে এই জিনিসটা এইটা। হ্যাঁ, আচ্ছা পরাবৃত্তের মধ্যে কিন্তু আমরা কেন্দ্র করি নাই, ঠিক আছে? উপবৃত্তের মধ্যে কেন্দ্র কিন্তু চলে আসতেছে, এটা হলো কেন্দ্র। ঠিক আছে, তো আমরা কেন্দ্রটাকে চিনলাম। তো এইটা কি? এটা একটা রেখা, এই রেখা কি? এই রেখার জন্য কি হয়েছে? এই রেখা, পুরো এই রেখাটার জন্য কি আমার বৃত্তটা দুই ভাগে ভাগ হয়েছে না? এইটুকু, এইটুকু একটা ভাগ, আবার কি এইটুকু আরেকটা ভাগ না? দাঁড়াও আমি আরেকটা কালার কালার দিই। এটুকু কি আরেকটা ভাগ না? মানে ডান পাশ বাম পাশ, তাই না? তো এটা এই এই রেখার সাপেক্ষে যদি এটা কি সিমেট্রিক না সিমেট্রিক বুঝো? আমি যদি এই বরাবর আমি ভাঁজ করি, তাহলে এই ভাঁজ করে যদি এই সাইডে নিয়ে আসি, মানে এই অংশটুকুকে উল্টে যদি এই সাইডে নিয়ে আসি, মানে ভাঁজ করা যে একটা গোল কাগজ তুমি মাঝখানে মাঝখানে ভাঁজ করলা, বুঝছো আমার কথা? মানে কি একটা আরেকটার উপরে আপতিত হবে না, একদম সমান ভাবে আপতিত হবে না, ওটা সিমেট্রিক। মানে এই সাইডের যেরকম চিত্র এই সাইডেও কি সেম চিত্র, তো এটা সিমেট্রিক না? এটা হলো সিমেট্রিক। তো আবার চিন্তা করো, আমি যদি জিনিসটা এই রেখা বরাবর ভাঁজ করি, বুঝছো তো? এইখানে ভাঁজ করলাম, তাহলে কি এই অংশটুকু আর নিচের অংশটুকু কি সিমেট্রিক হবে না? সিমেট্রিক হবে, হবে কিন্তু, জি ভাইয়া। ঠিক আছে? সিমেট্রিক কিন্তু হবে। আবার তোমার এইটার কথা চিন্তা করো, এই রেখার সাপেক্ষে যদি আমি ভাগ করি, তাহলে উপরের অংশটুকু আর নিচের অংশটুকু কি একই রকমের লাগবে না দেখতে? হ্যাঁ, এইটুকু
এইটুকুর ক্ষেত্রফলের কথা চিন্তা করতে পারো, বা এইটুকুর যে এই যে কার্ভটা, এইটুকু আবার এইটুকু, এটা কি সিমেট্রিক কিনা? জি ভাইয়া। হ্যাঁ, এটা প্রতিসম। হ্যাঁ, সিমেট্রিকের বাংলা কিন্তু প্রতিসম, মানে প্রতিসম একদম সমান একই রকম জিনিস। আবার এই রেখা বরাবর যদি আমি ভাঁজ করি, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সিমেট্রিক হবে। জি ভাইয়া। হ্যাঁ, সেটাও কিন্তু হয়। তো কঠিন লাগতেছে? এইটুকু কি কঠিন লাগছে? আমি যে যতটুকু বলছি ততটুকু কঠিন লাগছে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের বৃত্ত নিয়ে কোনো কাজ নাই, আমাদের কাজ হলো উপবৃত্ত নিয়ে। ঠিক আছে, আমাদের কাজটা হলো কি উপবৃত্ত নিয়ে। ভাইয়া কখন সিমেট্রিক হবে আর কখন সিমেট্রিক হবে না এটা কিভাবে বুঝবো? মানে কিসের ক্ষেত্রে সিমেট্রিক, কিসের ক্ষেত্রে সিমেট্রিক না? উপবৃত্তর ক্ষেত্রে আচ্ছা, মানে হ্যাঁ, সিমেট্রিক হচ্ছে বলতেছি এটা। বলতেছি উপবৃত্তের ক্ষেত্রে সিমেট্রিক এই দুইটা রেখার সাপেক্ষেই হয় কেবলমাত্র। ঠিক আছে, এই দুইটা রেখা, একটা হলো দৈর্ঘ্য বরাবর যে রেখাটা, আর একটা হলো প্রস্থ বরাবর ঠিক মাঝ বরাবর। ঠিক আছে, এই রেখাটাকে, এই দুইটা রেখার জন্যই কি হয়, সিমেট্রিক হয়। তো এই রেখাটা, এটা কি বড় না? বড় না? এটাকে একটা অক্ষ বলে। হ্যাঁ, উপবৃত্তের একটা কি বলে, অক্ষ বলে। আমরা পরাবৃত্তের অক্ষ শিখছিলাম না, মনে আছে? যে রেখার সাপেক্ষে সিমেট্রিক ছিল। পরাবৃত্ত কি, এটা এটা এই রেখার সাপেক্ষে সিমেট্রিক না? জি ভাইয়া। হ্যাঁ, তো আমার উপবৃত্ত হলো কি এই রেখার সাপেক্ষে সিমেট্রিক। মানে আমি যদি এই রেখার সাপেক্ষে যে এই রেখা বরাবর যদি আমি ভাঁজ করি, তাহলে এটা এটার উপরে পড়বে, মানে একদম উপরে এসে পতিত হবে। ঠিক আছে, তো এটাকে আমি একটা অক্ষ বলি, আবার এইটাকে আমি আরেকটা অক্ষ বলবো, এটাকেও আরেকটা অক্ষ বলবো। মানে যেই রেখা বরাবর ভাঁজ করলে আমার সিমেট্রিক হয়, সেই রেখা দুটাকে কি বলবো, অক্ষ বলবো। ঠিক আছে, অক্ষ। তো এখন আমাকে বললো এই জিনিসটা দেখতে কি বড় না ছোট? না, এটা ছোট। এটা ছোট, ছোটকে বলে ক্ষুদ্র অক্ষ। হ্যাঁ, মন থাকবে। আর বড়টাকে কি বলে, বৃহৎ অক্ষ। হ্যাঁ, তো তাহলে আমি তোমাদেরকে তিনটা জিনিস পরিচিত করলাম, তিনটা জিনিসের সাথে পরিচিত করাই দিলাম। একটা হলো কেন্দ্র, একটা জিনিসটা কি কেন্দ্র, আরেকটা হলো বৃহৎ অক্ষ যেটা হলো কি বড় রেখাটা, আরেকটা হলো ক্ষুদ্র অক্ষ প্রস্থ বরাবর ছোট রেখাটা, সেটা কি বৃহৎ অক্ষ, আরেকটা কি ক্ষুদ্র অক্ষ। এখন আমি যখন তোমাদেরকে পড়াবো তখন আমি বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ এই দুইটা জিনিস বলবো না, আমি বলবো বড় ছোট। ওকে, মানতে পারবা তো? বড় ছোট বুঝতে পারবা তো? বড় জি বলতে ভাইয়া। কি বোঝাচ্ছি, বড় বলতে বোঝাচ্ছি হলো বৃহৎ অক্ষ, আর ছোট বলতে বোঝাচ্ছি কি ক্ষুদ্র অক্ষ। এটা বলতে আমার জন্য ইজি হবে, আর তাড়াতাড়ি বলতে পারবো, এই কারণে আমি জাস্ট বড় ছোট দিয়ে বুঝাবো। ঠিক আছে, ভাইয়া একটা আচ্ছা, প্রশ্ন হ্যাঁ, করি। বলো। ভাইয়া কেন্দ্রটা কি বৃহদক্ষের মধ্যবিন্দু এবং ক্ষুদ্র অক্ষের মাঝখানে মধ্যবিন্দু? মাঝখানে মাঝখানে ঠিক মাঝখানে। ঠিক আছে, কারণ এইটা তো মনে করো যে একদম, যেহেতু যে এইটা সিমেট্রিক হইছে, মানে এই লাইন বরাবর সিমেট্রিক হয়েছে, তার মানে উপরে যতটুকু আছে নিচে ততটুকুই আছে, মানে এটা ঠিক পরাবৃত্তের মাঝখান দিয়ে যেতেছে, তাই না? উপরেরটাও সেম পরাবৃত্তের মাঝখানে যাওয়ার কারণে এই যে এই জায়গাটা মাঝখানের পয়েন্ট, দুইটা রেখারই সমদ্বিখণ্ডিত করছে আর কি। ঠিক আছে, তো এখন আমি দেখাবো যে আসলে উপবৃত্তগুলা দেখতে কেমন হয়, কিরকম হয়। ঠিক আছে, আর আমরা হিসাবগুলা কার কার জন্য করবো। ঠিক আছে, উপবৃত্ত অনেক রকমের দেখতে হইতে পারে, আমি দেখাচ্ছি একটু, মানে জিনিসগুলা কেমন হইতে পারে। দেখো, এরকম হইতে পারে, মানে এইরকম একটা পজিশনে হইতে পারে। ঠিক আছে, মানে এই জায়গায় রইলো, তোমার এটার জন্য তোমার কাছে জিজ্ঞা আছে। দেখো তো, এটার বৃহৎ অক্ষ কি এক্স অক্ষের সমান্তরাল না? বৃহৎ অক্ষ, জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, সমান্তরাল। তো এটা তো এরকম হইতে পারে, এরকম হইতে পারে না? এটা কি বৃহৎ জি অক্ষ, ভাইয়া। এবার কি, এবার বৃহৎ ওয়াই অক্ষ অক্ষের ওয়াই অক্ষ। সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, আচ্ছা, এবার 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 বলো, এবার বলো। এটা কোন অক্ষের সমান্তরাল না। কোন অক্ষরই সমান্তরাল না, এটা অন্য আর একটা রেখার সমান্তরাল, তাই না? তো আমরা পরাবৃত্তের সময় আমরা যে তোমার অনেক কিছু বের করতাম না, নিয়ামক রেখা বের করতাম, উপকেন্দ্র বের করতাম, শীর্ষ বের করতাম, এগুলা কার জন্য বের করতাম বলো তো দেখি? এক্স অক্ষের প্যারাবোলার সমান্তরাল। সমীকরণ। হ্যাঁ, অক্ষ অক্ষ হয়তো এক্স অক্ষের সমান্তরাল অথবা কি ওয়াই অক্ষের সমান্তরাল, তখনই কিন্তু বের করতে পারতাম। যদি যেরকম যদি এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না, সেক্ষেত্রে কি আমরা এই হাবিজাবি 10-12টা জিনিস কি বের করতে পারতাম? না ভাইয়া। তখন কিন্তু সম্ভব হতো না। তো উপবৃত্তের জন্য একই কথা, তোমার যখন উপবৃত্তটা তোমার এক্স অক্ষের সমান্তরাল হবে বা ওয়াই অক্ষের সমান্তরাল, দেখো এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তো এই ক্ষেত্রে তুমি জিনিসগুলো বাইর করতে পারবা। মানে উপবৃত্তের যে বৈশিষ্ট্যমূলক যে জিনিসগুলো আছে, যেগুলোর নাম আমি তোমাদেরকে পরিচিত করে দিব, জাস্ট তিনটা জিনিসের সাথে পরিচিত করে দিব, বৃহদক্ষ, ক্ষুদ্রাক্ষ আর কেন্দ্র। আরো অনেকগুলো আছে, তো ওগুলোর সাথে পরিচয় করে দিব, ওই জিনিসগুলো বাইর করতে পারবো। ঠিক আছে, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই পরাবৃত্তটা এখানে হইতে পারতো, এই থার্ড কোয়াড্রেন্টে হতে পারতো,
ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারতো, যে কোনো জায়গায় হতে পারতো, ঠিক আছে। আবার এই যে জাস্ট এই যে এখানে, তাহলে আমাকে বলো তো দেখি এই উপবৃত্তের কেন্দ্র কত? এই উপবৃত্তের 0 0 জিরো 0 জিরো হ্যাঁ, এটার মূল উপবৃত্ত, হ্যাঁ কেন্দ্র কিন্তু আমার কি, কেন্দ্র কোথায় যায় পড়ে গেছে? আমার কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে পড়ে গেছে, ঠিক আছে। এই তো এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে পরাবৃত্তের উপবৃত্তের মেইন জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করবো। জাস্ট প্রথমে হলো যে আমরা যখন তোমার পরাবৃত্ত করতাম, পরাবৃত্তের জন্য আমি তোমাদেরকে যে মানে অরিজিনাল যে সমীকরণটা পরাবৃত্তের, মানে কি বলে এটাকে, মনে করো যে ওই মূল যে সমীকরণটা, সেই সমীকরণটা এরকম ছিল না পরাবৃত্তের জন্য? একটা ছিল এটা, আর একটা কি ছিল? জি ভাইয়া। এরকম ছিল না, মনে আছে? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল যে সমীকরণটা সেটা পরাবৃত্তের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো দেখি পরাবৃত্তের ই এর ভ্যালু কত, মনে আছে কিনা? 1 হ্যাঁ, পরাবৃত্তের ই এর ভ্যালু কিন্তু 1। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। তো এইগুলা কিন্তু পরাবৃত্ত। তো এখন তোমার যে উপবৃত্তটা থাকবে, সেই উপবৃত্তের এরকম যে যেই আমার অরিজিনাল যে মূল যে সমীকরণ, সেই মূল সমীকরণটা এরকম হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, ঠিক আছে। এরকম হবে তোমার সমীকরণটা। তো এখানে দেখো মাঝখানে কি চিহ্ন দেখছো? তো মাঝখানে কি চিহ্ন? প্লাস এই প্লাসটা থাকবেই উপবৃত্তের জন্য, উপবৃত্তের জন্য এটা থাকবেই। এটা দেখে, প্লাসটা দেখে কি চিনবা তুমি? এটা উপবৃত্ত, হ্যাঁ। আর অধিবৃত্তের জন্য মাইনাস হবে, ভাইয়া, ওকে। এখানে প্লাসের মাধ্যমে আমরা কি বুঝি, মানে প্লাস ছাড়া কেন হবে না? আচ্ছা, আমি সেটা বলতেছি, দাঁড়াও। তো অধিবৃত্তের জন্য তোমার এখানে থাকে মাইনাস, অধিবৃত্তের জন্য মাইনাস। আমি তোমার কোশ্চেনটা নিচ্ছি, আমি সমস্যা নেই, আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি, দাঁড়াও। অধিবৃত্তের জন্য মাইনাস হবে। এখন তুমি বললা যে এখানে প্লাস কেন হবে উপবৃত্তের জন্য, তাই তো? মানে কোশ্চেনটা তো এরকমই। জি ভাইয়া। আচ্ছা, তো আমি তোমাদেরকে অনেকদিন আগে একটা কথা বলছিলাম এরকম, এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স, সরি সি এক্স না, 2gx, সরি 2hxy প্লাস 2gx 2fy প্লাস c সমান 0, এটার কথা বলছিলাম। তো তুমি আমাকে বলো তো দেখি, আমি যদি এইটাকে স্কোয়ারকে, এই স্কোয়ারটাকে যদি সূত্রে অ্যাপ্লাই করি, আবার এইটাকে যদি সূত্রে অ্যাপ্লাই করি, তারপরে যেগুলো লসাগু টসাগু নিয়ে গুণ করি, তাহলে যে দেখতে কি এরকম একটা সমীকরণ আসবে কিনা? হয়তো এটা থাকবে না, নাও থাকতে পারে, কিন্তু দেখতে অনেকটা কি এটার মতো থাকবে কিনা? থাকবে, জি ভাইয়া। হবে কিন্তু, ঠিক আছে, দেখতে কিন্তু এটার মতোই হবে। তো এখন বিষয়টা হলো কি, আমাদের যে উপবৃত্ত ছিল, উপবৃত্তের শর্তটা কি ছিল? এটা মানে এইচ স্কোয়ার মাইনাস এ বি কি হবে? 0 থেকে ছোট হবে, তাই না? এটা উপবৃত্তের সূত্র ছিল না? জি ভাইয়া। এইটা উপবৃত্তের শর্ত। তো এখন তুমি যদি এমন এমন কিছু সংখ্যা সিলেক্ট করো, এমন এমন কিছু সংখ্যা সিলেক্ট করো যেই সংখ্যাগুলা মানে যে এ বি এইচ, এই তিনটার ভ্যালু এমন এমন সংখ্যা সিলেক্ট করলা যার যার জন্য এটা হইলো, তাহলে আমি সেটাকে, এই পুরো সমীকরণটা কি বলতে পারতেছি? উপবৃত্ত। তো সেই উপবৃত্তের সমীকরণটাকে যদি তুমি যেরকম করে স্কোয়ার আকার করে নিয়ে আসো, এরকম করে স্কোয়ার আকার করে নিয়ে আসো, তাহলে দেখবা অটোমেটিকলি তোমার এইখানে একটা প্লাস এসে যেতেছে, যদি তোমার এই যেটাকে সাপোর্ট করে। তুমি ওই রকম সংখ্যা যদি বসাইতে পারো, তাহলে দেখবো অটোমেটিকলি এখানে প্লাস এসে যেতেছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সুন্দর। তো এখন আমি তোমাদেরকে যে এই সমীকরণগুলোর সাথে পরিচয় করে দিব, এই সমীকরণগুলো আমার উপবৃত্তের কি কি নির্দেশ করবে সেটা আমি ইয়ে করে দিব, মানে একটু পরিচয় করে দিব উপবৃত্তের কি কি নির্দেশ করবে। আমি প্রথমে একটা উপবৃত্তের চিত্র আঁকাবো। আচ্ছা, তো তার আগে আমি তোমাদেরকে বলি, আমরা যখন পরাবৃত্ত পড়াইছিলাম, পরাবৃত্তের চিত্রটা কি অসীম পর্যন্ত বিস্তৃত ছিল না? পরাবৃত্তের চিত্রটা কি আমরা একবারে ফুল চিত্র আঁকাইতে পারতাম? এক দুই না দিকে ভাইয়া। বাড়তেই ছিল, না ভাইয়া। না হ্যাঁ, ভাই। ওটা কিন্তু একদিকে চলতেই ছিল চলতেই ছিল চলতেই ছিল। কিন্তু দেখো আমাদের বৃত্ত, উপবৃত্ত, এগুলা কিন্তু তুমি ওই ইয়া করে আঁকাইতে পারো, ঠিক আছে, যে এরকম করে আঁকাইতে পারো, মানে কোনো ঝামেলা হয় না, ঠিক আছে, মানে সীমিত এটা। আচ্ছা, এটা ধরো একটা উপবৃত্ত, হ্যাঁ। তো এখন আমি একটা উপবৃত্তের সমীকরণটা আঁকাবো, সমীকরণটা বানাবো, সমীকরণটা
আচ্ছা, উপবৃত্ত কি একটা কনিক না? জি জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, উপবৃত্ত কিন্তু একটা কনিক। তো এখন উপবৃত্ত যদি কনিক হয়, তো কনিক, একটা কনিক আঁকানোর জন্য দুইটা জিনিস লাগে, বলতে পারবা কি কি জিনিস লাগে একটা কনিক আঁকানোর জন্য? পরাবৃত্ত আঁকানোর জন্য কি কি জিনিস লাগছিল? একটা রেখা আর কেন্দ্র একটা লাগছিল, বিন্দু। একটা অক্ষ রেখা একটা লাগছিল। বিন্দু। তো একটা রেখা লাগছিল আর একটা বিন্দু লাগছিল। তো এই বিন্দুটাকে আমরা কি বলতাম জানো, মনে আছে? ওই বিন্দুটাকে কি বলতাম? উপকেন্দ্র। উপকেন্দ্র। সুন্দর। উপকেন্দ্র। হ্যাঁ, সুন্দর, উপকেন্দ্র। আর তোমার ওই রেখাটাকে কি বলতাম? নিয়ামক রেখা। নিয়ামক সাবাস। রেখা। তো এখন আমি যদি এই উপবৃত্তটা আঁকাইতে চাই, তাহলে কি আমার, যেহেতু এটা উপবৃত্তটা আমার একটা কনিক, তাহলে আমার কি ওই দুইটা জিনিস লাগবে? লাগা জি উচিত ভাইয়া। না? লাগা উচিত, জি হ্যাঁ, ভাইয়া। লাগা উচিত। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি, এই যে সবুজ সবুজ যে রেখাটা টানছি, সেই সবুজ রেখাটার নাম কি? অক্ষরেখা। বৃহৎ অক্ষ। বড় বৃহৎ অক্ষ। বড় অক্ষ, বৃহৎ অক্ষ, হ্যাঁ, বড় গৌণ অক্ষ, হ্যাঁ, যাই হোক, মুখ্য অক্ষ যেটা বলো আর কি। এটার আরেকটা, এই যে লাল রেখাটার নাম কি? ক্ষুদ্র অক্ষ বা ছোট ছোট অক্ষ। অক্ষ। আচ্ছা, তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখাইছি, সেই ভিডিওতে আমার উপকেন্দ্র ছিল এরকম একটা পজিশনে, এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে? তো উপকেন্দ্র যদি এইখানে হয়, তো আমি তোমার নিয়ামক রেখা দেখাচ্ছি। এটা হলো একটা নিয়ামক রেখা, এটা হলো আরেকটা রেখা। এখন তোমাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, আমি পরাবৃত্ত যখন পড়ছিলাম তখন আপনি আমাকে নিয়ামক রেখা দেখাইছিলেন একটা, উপকেন্দ্র দেখাইছিলেন একটা, ঠিক আছে? এরকম করে বলছিলেন এই দুইটা রেখা সমান, এটা আর এটা সমান। এটা ছিল ইয়া উপকেন্দ্র, এটা ছিল আমার নিয়ামক রেখা, একটা একটা ছিল। কিন্তু এখানে দুইটা কেন? তো এখন সেটার উত্তরটা হলো কি জানো, যে এইটা, এই ইয়াটা মানে তোমার, আমার যে চিত্রটা ছিল সেটা অসীম পর্যন্ত বিস্তৃত ছিল, এরকম করে যাইতে থাকে যাইতে থাকে, ঠিক আছে? মানে এইদিকে কি আছে তুমি জানো না, মানে যাইতেই আছে, এরকম করে যাইতে আছে, ঠিক আছে? কিন্তু এইটা দেখো, এটা কিন্তু এই রেখাটার সাপেক্ষে কিন্তু এটা সিমেট্রিক, ঠিক আছে? এই রেখাটার সাপেক্ষে এইদিকে যা আছে এদিকেও কিন্তু তাই আছে, ঠিক আছে? তো এখন তোমার যদি মন চায় যে তুমি একটা নিয়ামক রেখা নিবা, একটা উপকেন্দ্র নিবা, জাস্ট এই এক জোড়া নিয়েই তুমি জিনিসটা আঁকাবা, তাহলে কিন্তু আঁকানো পসিবল। যেহেতু সিমেট্রিক হয়েছে, তো আমি এই সাইডের ইয়া উপকেন্দ্র এবং এই সাইডের নিয়ামক রেখা দিয়ে যদি জিনিসটা আগাইতে পারি, সুতরাং আমি এই সাইডের যদি আমি একটা উপকেন্দ্র এবং এই সাইডে একটা যদি নিয়ামক রেখা লিখি, তাহলে কিন্তু চিত্রটা আঁকানো পসিবল, ঠিক আছে? এই কারণেই দুইটা জিনিস দিলেও সমস্যা হয় না। তো এখন আমাদের একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানতাম, আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হলো কি, যে আহ, এই যে এই যে রেখাটা, এই যে হলুদ রেখাটা, এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমরা কি বলি? কার্ভটা হওয়ার জন্য আমার একটা বৈশিষ্ট্য লাগে। সেই বৈশিষ্ট্য জানো কি, জানো আমি কি জানো বলছিলাম? বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো আমার এই বিন্দু থেকে, উপকেন্দ্র থেকে যে কোনো, এই রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিব, আবার এইখান থেকে যে কোনো একটা বিন্দু নিব। এই যে দুইটা দূরত্ব, আমি দূরত্ব দুইটা নাম দিচ্ছি, দাঁড়াও। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। তো আমি তোমাদেরকে বলছিলাম যে বি সি বাই এ বি, এটা কি জানো কি বলে? উৎকেন্দ্রিকতা। 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 হ্যাঁ, এই দুইটা দূরত্বের অনুপাতকে কি বলে? এই দুইটার অনুপাতকে বলা হয় উৎকেন্দ্রিকতা। আমাকে বলো তো দেখি, ই এর ভ্যালু কত হবে? লেস দেন 1। 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে। কেন? প্রথম কথা হলো তোমার উৎকেন্দ্রিকতাটা হবে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট। কিন্তু 1 এর থেকে ছোট তো কোটি কোটি সংখ্যা থাকে, তাই না? এটা যদি তোমার সংখ্যা রেখা থাকে, এটা হলো 1, এদিকে হলো -1, এদিকে হলো -2, এরকম। তো 1 এর থেকে ছোট মানে কি? 1 এর থেকে ছোট তো এইদিকে তো কোটি কোটি সংখ্যা। তো এখন আমি নেগেটিভটা নিব না। নেগেটিভ নিব না কেন? কারণ এটাও তো দূরত্ব, এটাও তো দূরত্ব। এখন দূরত্ব কোনোদিন তো নেগেটিভ হবে না। তো যেহেতু দুইটাই পজিটিভ, এই কারণে আমার ই এর ভ্যালু পজিটিভ হবে। তো এখন 1 এর থেকে ছোট কিন্তু পজিটিভ, সেই রেখাটা কোন পর্যন্ত? অবশ্যই 0 থেকে 1 পর্যন্ত, এইটুকু। তাহলে আমার লিমিটটা কোন পর্যন্ত দাঁড়াচ্ছে? এইটা। এটা হলো আমার উপকেন্দ্রের জন্য ই এর ভ্যালু। আচ্ছা, ঠিক আছে, বুঝছো এটা? তো ই এর ভ্যালু গুলো কি কি? যেমন ধরো যে এরকম 0.5 হলে আমি বলবো যে এটা উপকেন্দ্র। উপবৃত্ত 0.4 যদি হয়, সেটাকে কি বলবো? আমি উপবৃত্ত বলবো। আর যদি 1 হয়ে যায় তখন সেটাকে কি বলবো? ই এর ভ্যালু
পরাবৃত্ত পরাবৃত্ত হ্যাঁ, প্যারাবোলা কিন্তু বলবো, পরাবৃত্ত বলবো সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো তাহলে আমার এর ভ্যালু কি? এর ভ্যালু চেহারাটা দেখতে পাচ্ছ, 0.something থাকে, 0.something থাকে। এই 0.something থাকা মানেই কি আমার সেটা উপবৃত্ত। তো এখন একটা জিনিস কি, তুমি যদি উপবৃত্তটা আঁকাও, তো তুমি যখন এই উপকেন্দ্রটা নিবা তখন অবশ্যই এই সাইডের নিয়ামক রেখাটাকেই নিতে হবে। মানে এইরকম, এইখান থেকে এটা নিলাম, এখান থেকে এই রেখাটা নিলাম। তো কখনোই এটা করা যাবে না যে তুমি এইখান থেকে এইটুকু নিলা আবার এইখান থেকে এই রেখাটা নিলা, কারণ এই রেখাটা কিন্তু তোমার এই উপকেন্দ্রটার জন্য না। তো এই রেখাটা কিন্তু তোমার এই উপকেন্দ্রটার জন্য। বুঝতে পেরেছো আমার কথাটা আমি কি বলতে চাচ্ছি? জি ভাইয়া ভাইয়া আরেকবার। আমি বলতেছিলাম তুমি যখন এই উপকেন্দ্র থেকে একটা দূরত্ব নিবা, ধরো এই দূরত্বটা নিলা, তো তোমার পরবর্তী দূরত্বটা নেওয়া উচিত এই রেখা থেকে, ঠিক আছে? তুমি যদি ভুল ক্রমে কখনো এইটার সাথে নেও তাহলে কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ তোমার এই উপকেন্দ্রের জন্য এই নিয়ামক রেখাটা, ঠিক আছে? আবার এই উপকেন্দ্রের জন্য এই নিয়ামক রেখা। তুমি যখন এই উপকেন্দ্র থেকে দূরত্বটা নিবা, এইখান থেকে একটু দূরত্ব নিলা, তখন এই দূরত্বটা নিতে হবে, লম্ব দূরত্বটা, ঠিক আছে? তুমি কখনোই এই দিকের সাথে তুমি দূরত্বটা নিতে পারবা না। বুঝছো আমার কথা? মানে জি ভাইয়া। যেটার সাথে তোমার মানে নিয়ামক রেখাটা কাছে আছে সেটা নিতে হবে। আর এই অনুপাতটা কি হবে? 1-এর থেকে ছোট হবে, তাই তো? 1-এর থেকে ছোট হবে। ওকে, তো এখন আমি তোমাদের সাথে কিছু জিনিসের পরিচয় করে দিব, কিছু জিনিসের পরিচয় করে দিব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই বলো। কোন একটা ক্লাসে বলছিলেন যে উপবৃত্ত একটা উপকেন্দ্র আর একটা নিয়ামক রেখা দিয়ে আঁকা সম্ভব। আচ্ছা হ্যাঁ, তুমি গ্রাফিক্যালি আঁকাবা কিন্তু ফিজিক্যালি আঁকাইতে পারবা না, ঠিক আছে? ধরো তোমার কাছে একটা নিয়ামক রেখা আছে আর একটা উপকেন্দ্র বলে দিছি। এখন আমি তোমাকে বললাম যে ভাই আমার জন্য একটা ফিগার আঁকো, যে ফিগারে ই এর ভ্যালু হলো 0.5। তো তুমি কি করলা? তুমি এখানে একটা পয়েন্ট নিলা, অনেক মাইবা জুইকা এখানে একটা পয়েন্ট নিলা, এইটুকুর দৈর্ঘ্য দিলা 2 পাইলা, এইটুকুর দৈর্ঘ্য 1 পাইলা, তো এই পয়েন্টটা নিলা, এইটাকে সাপোর্ট করতেছে নিলা। তো এখানে আরেকটা পয়েন্ট নিলা, ঠিক আছে, যেটা এটাকে সাপোর্ট করে। এখানে আরেকটা নিলা, এটাকে সাপোর্ট করে, ঠিক আছে? এখানে আরেকটা নিলা, ঠিক আছে? এখানে আরেকটা নিলা, এরকম করে মানে সাপোর্ট করতেছে আর কি, এভাবে এরকম করে নিলা। তাহলে কি এরকম করে কি উপবৃত্তটা আঁকানো যাবে না? ও বুঝতে পারছি ভাইয়া, মানে আঁকানো যাবে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না, এরকম আচ্ছা একটা না, ব্যাপার। অঙ্কের মধ্যে তো আমি যাই নাই, অঙ্ক তো দেখবো, ঠিক আছে? টেনশন নিও না। আচ্ছা, তো এখন আমি তোমাদের সাথে এই গ্রাফের সাথে সমীকরণের যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো একটু দেখানোর চেষ্টা করবো, কেমন? জাস্ট গ্রাফের সাথে সমীকরণগুলো, ঠিক আছে? গ্রাফের সাথে সমীকরণগুলো কিভাবে আসে দেখো। আচ্ছা, আমি তোমাদেরকে এটাকে কি বলছিলাম? এই বিন্দুটাকে কেন্দ্র বলছিলাম। তো এই কেন্দ্রটা এই সমীকরণ থেকে এই যে এটা হলো এক্স এর সাথে যেটা আছে সেটা হলো ভুজ, ওয়াই এর সাথে যেটা আছে সেটা হলো পুটি। তার মানে আলফা বিটা মানে কি? কেন্দ্র। আচ্ছা, তো লাবিব, পরাবৃত্তের শীর্ষ এটা কেন্দ্র। হ্যাঁ এটা কেন্দ্র। আচ্ছা লাবিব, তোমাকে আমি একটা কোশ্চেন করি। জি ভাইয়া। আচ্ছা ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 10, ওকে? জি ভাইয়া। আচ্ছা 10কে তুমি একটা জিনিস দিয়ে গুণ করবা, সেই জিনিসটা হলো 1-এর থেকে ছোট, ধরো তোমার 0.5। তো গুণফল যেটা আসবে সেই গুণফল কি 10-এর বড় হবে নাকি ছোট হবে? ছোট হবে। আচ্ছা, কত হবে রেজাল্ট? 5 হচ্ছে এখানে। 5 রেজাল্ট হচ্ছে। তো তার মানে আমরা যে গুণ করলে সাধারণত যে রেজাল্টটা বড় হবে এমন তো ঘটনা কিন্তু নাও হইতে পারে, তাই না? যদি আমি 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড় এরকম কোনো কিছু দ্বারা গুণ করি, সেটা দিলে কি হয় বলো? কি হয়ে যায়? রেজাল্ট ওই কমে যায় তাহলে, মানে কমে যায় যার এটা, হ্যাঁ জি ভাইয়া। কমে যাইতেছে। কারণ কি এটা দেখতে আসলে গুণ করতেছি কিন্তু আসলে কিন্তু আমি গুণ করতেছি না, আসলে কিন্তু ভাগ করতেছি। কিভাবে ভাগ করতেছি জি জানো? ভাইয়া, 2 দ্বারা ভাগ করতেছেন। 2 দ্বারা দুই ভাগ দ্বারা করতেছি। হ্যাঁ 2 দ্বারা ভাগ করতেছি। তার মানে তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, যে আমি যখন উৎকেন্দ্রিকতা মানে আমি যখন 1-এর থেকে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করব তখন যাকে গুণ করব সেটার থেকে গুণফল কি হবে? ছোট হবে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ছোট হবে। এটা কিন্তু আমরা সবাই জানি। এটা যদি জানো তাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস তুমি হয়ে গেল। আচ্ছা আমাকে বলো তো দেখি, আমি 0.5 দ্বারা যদি ভাগ করি তখন জিনিসটা গুণফলটা কি হবে? তখন গুণ করছেন 20 হ্যাঁ। হবে। তখন কি বড় হয়ে যাবে না? জি ভাইয়া। মানে এই 10-এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে। তার মানে আমি একটা জিনিস শিখলাম, যখন 1-এর থেকে ছোট কোনো সংখ্যা দেয়া ভাগ করব তখন আমার
জিনিসটা হয়ে যাবে কি বড়, আর যখন গুণ করব তখন জিনিসটা হয়ে যাবে কি ছোট। ছোট। ঠিক আছে, তবে আমরা সাধারণত গুণ করলে জিনিসটা কি হয় বড় হয়, আর ভাগ করলে জিনিসটা কি হয় ছোট হয়। কিন্তু একের থেকে ছোট কিছু দিয়ে যদি এখন যখন আমি গুণ করি বা ভাগ করি তখন জিনিসটা কি হয়ে যায় উল্টো হয়ে যায় না, উল্টো হয়ে যায়। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রেখে এটা আমাদের কাজে আসবে। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে এটা ধরো এই যে জিনিসটা আমি এখানে কি কি কার কার সাথে পরিচিত করে দিলাম, এ আলফার সাথে আর বিটার সাথে। ওকে, এখন এই এ এবং বি কি এটার সাথে আমি একটু পরিচয় করে দিব। এটা হলো আমাকে বলো এ এবং বি কি কোনো সংখ্যা না, বলো সংখ্যা কিনা, কনস্ট্যান্ট কিনা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো এই যেহেতু কনস্ট্যান্ট, তো তুমি যে কোনো কনস্ট্যান্ট দেখে বুঝতে পারবা না যে কোনটা বড়। যেমন ধরো এই এর ভ্যালু হলো 5, বি এর ভ্যালু হলো 2, তুমি কি আমি যদি তোমাকে বলি যে কোনটা বড়, তুমি কি আমাকে বলতে পারবা না কোনটা বড়? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু তুমি বলতে পারো কোনটা বড়। তাহলে এ এবং বি এর ভ্যালু যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে তুমি কি আমাকে তুলনা করে বলতে পারবা না যে ভাই কোনটা বড় আর কোনটা ছোট, এটা বলতে পারবা না? হ্যাঁ পারবা। ভাইয়া। তো এখন তাহলে আমাকে বলো এই এ এবং বি এর মধ্যে অবশ্যই কি, যেহেতু দুইটা সেম না, তার মানে কি কোনটা বড় কোনটা ছোট হইতে পারে না, বলো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমি ধরে নেই এ হলো বড়। হ্যাঁ, আমি ধরে নিলাম এ হলো বড়, মানে এর ভ্যালুটা এমন ভাবে দেওয়া যাতে আমি বুঝতে পারছি বি এর থেকে এ বড়, এটা আমি বুঝতে পারছি। তো এ যদি বড় হয় তাহলে এই যে বৃহদাক্ষ আছে না, এই বৃহদাক্ষর অর্ধেক হইলো এর দৈর্ঘ্যের সমান। এই এ বলতে বুঝাবে এ স্কয়ার না, কিন্তু এ বলতে বুঝাবে হলো বৃহদাক্ষের অর্ধেক। ওকে, এ বলতে কি বুঝাবে? বৃহদাক্ষের অর্ধেক। বৃহদাক্ষের অর্ধেক। বিষয়টা একটু আবার বলেন, বৃহদাক্ষের অর্ধেক হলো কেন? আচ্ছা, এটা কেন হলো সেটা আমি বলবো, কিন্তু এখন জাস্ট মনে রাখো যে এ বলতে আমার বৃহদাক্ষের অর্ধেকটাকে বোঝায়। ওকে, জি মানে ভাইয়া। আমার এটাকে তো আমি স্ট্যান্ডার্ড সমীকরণটা বুঝাচ্ছি, তাই না? এটাকে তো আমি স্ট্যান্ডার্ড সমীকরণ বুঝাচ্ছি। তো এই স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে আমি চিত্রের মিল কোথায় কোথায় বা স্ট্যান্ডার্ড সমীকরণের কোনটা দ্বারা কাকে বোঝাচ্ছে আমি সেটা কিন্তু বলতেছি। বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে তুমি যখন এই যে এই সমীকরণটা দিয়ে গ্রাফ আঁকাবা তখন গ্রাফের মধ্যে দেখতে পাবা যে তোমার এই যে বৃহদাক্ষের দৈর্ঘ্যের যে অর্ধেকটা সেটা তোমার এই এর সমান হয়ে গেছে যদি এইখানে 1 রাখো, বা এইরকম ফরম্যাটে তুমি যদি সাজাও। সাজানোর পরে যেমন ধরো আমরা সরলরেখার মধ্যে করতাম না, সরলরেখার কথা মনে আছে? জি ভাইয়া। এটা দ্বারা কি বোঝাইতো? এক্স অক্ষকে এই 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদ হ্যাঁ করছে। হ্যাঁ, এক্স অক্ষকে তোমার যতটুকু এক্স অক্ষ থেকে যতটুকু কেটে নিচ্ছে, ওয়াই অক্ষ থেকে যতটুকু কেটে নিচ্ছে সেটা দ্বারা আমি বুঝতাম না। এক্স অক্ষ থেকে এ কেটে নিচ্ছে, ওয়াই অক্ষ থেকে বি কেটে দিচ্ছে, তাই না? বি কেটে নিচ্ছে। তো এটা দ্বারা এটাও কি আমি এই যে একটা চিত্রের সাথে সমীকরণের একটা সম্পর্ক তৈরি করলাম না, এ বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই বলতে বোঝাচ্ছে বি বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এটা কি আমি চিত্রের সাথে একটা সম্পর্ক তৈরি করলাম না? ওই রকম করে আমি সম্পর্কটা তৈরি করতে চাইতেছি। বুঝছো আমার কথা? হ্যাঁ এগুলা ভাইয়া, বুঝতে পারছি। এখানে তোমার অনেকগুলা সূত্র আছে, সূত্রের সবগুলা প্রমাণই পাবা। সূত্রের প্রমাণে আমি যাচ্ছি না, ঠিক আছে? সূত্রের সবগুলা প্রমাণই বইয়ের মধ্যে দেওয়া আছে, সবগুলা প্রমাণই দেওয়া আছে, এবং তুমি যদি চাও সূত্রটা মুখস্থ করতে পারো, কিন্তু আমি চাচ্ছি যে সূত্রটা যাতে তোমার মুখস্থ না করা লাগে। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই যে অপ্রধান অক্ষটা, এই প্রধান অক্ষটা বা বড় অক্ষটা, এই বড়টাকে আমি একটু বর্ধিত করলাম, এরকম করে বর্ধিত করলাম। বর্ধিত করলে কি এই জায়গাতে ছেদ করবে না? জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি অনুমান করতে পারতেছো এই ছেদ বিন্দুটাকে কি বলবো? নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা ভাইয়া, তোমাদের কাছে একটা কোশ্চেন করি, আমাকে বলো কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব বেশি নাকি কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্বটা বেশি? নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব। দূরত্ব বেশি। আচ্ছা, তার মানে আমি তিনটা জিনিস বলতে পারি, মানে তিনটা দূরত্ব আছে এখানে। একটা ধরো এই দূরত্বটাকে আমি বললাম ধরো তোমার এই যে এই রেখার এইখান থেকে এইটুকু দূরত্বটাকে বললাম ধরো আমার কে। আবার এইখান থেকে এইটুকু দূরত্বটাকে বললাম এ, আর এইখান থেকে এইটুকু দূরত্বটা বললাম এল। তার মানে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, কে এ এল। এল কে মানে কি কেন্দ্র থেকে উপকেন্দ্র। উপকেন্দ্র, এ মানে কি কেন্দ্র থেকে প্রান্ত, না? আর এল মানে কি? কেন্দ্র থেকে নিয়ামক কেন্দ্র রেখা। থেকে নিয়ামক রেখা।
আচ্ছা, কেন্দ্র থেকে নিয়ামক। আচ্ছা, তো আমি কি এরকম একটা সম্পর্ক লিখতে পারি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমার উপকেন্দ্রটা হলো কি, উপকেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব যতটুকু তার থেকে বড় হলো কেন্দ্র থেকে প্রান্তের দূরত্ব, আবার সেটা থেকেও বড় হলো নিয়ামক রেখার দূরত্ব। এটা কি আমরা চিত্র দেখে ক্লিয়ার হয়েছে না? যে দূরত্বটা আমি বুঝতে পারছি না, বলো তো দেখি। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া তো শব্দ বিজ্ঞান থেকে হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, দূরত্বটা আমি কেন্দ্র থেকে নিচ্ছি, কেন্দ্র থেকে এই পর্যন্ত একবার নিচ্ছি, কেন্দ্র থেকে এই পর্যন্ত নিচ্ছি, কেন্দ্র থেকে এই পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এই যে প্রান্ত, প্রান্ত এটাকে বললাম না প্রান্ত? জি ভাইয়া। আচ্ছা, জি এটা ভাইয়া। এটা এটার আরেকটা নাম হলো শীর্ষ। ওকে, এটা আরেকটা নাম কি? শীর্ষ ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হবে বলা যায়। আমি বলি শোনো, এটাকে সব সময় বেসিক্যালি যেটা বলা হবে সেটা হলো তোমার বৃহদাক্ষের প্রান্তবিন্দু, বুঝছো? এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, অনেক সময় শীর্ষ বলে, ঠিক আছে, বুঝছো? আর এইটা কি? এটা হলো ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু। ওকে, এইটা আরেকটা কি, ক্ষুদ্রাক্ষের আরেকটা প্রান্তবিন্দু। তো প্রান্তবিন্দু চিনছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলি লাবিব, ধরো ধরো আমার কাছে এ আছে, আমার কাছে কি আছে, এ আছে। এ কে এ কে যদি আমি এ কে যদি আমি ই দ্বারা গুণ করি, তাহলে আমার গুণফলটা কি এর থেকে বড় হবে নাকি ছোট হবে, যেখানে ই এর ভ্যালু হলো একের থেকে ছোট? একটু আগে কিন্তু আমি বললাম। ছোট হবে ভাইয়া। ছোট হবে ভাইয়া। আচ্ছা, আবার এ কে যদি আমি ই দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে ভাগফলটা কি আমার এর বড় বড় হবে, এর বড় থেকে হবে বড় হবে। বড় হবে, এর থেকে বড় হবে কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো যেহেতু এর থেকে ছোট হচ্ছে, এই যে দূরত্বটা না, এই যে দূরত্বটা না, এই দূরত্বটা তো ছোট, এর থেকে ছোট না? তো এর থেকে ছোট তুমি কি করবা, গুণ করলে পাবা নাকি ভাগ করলে পাবা? অবশ্যই গুণ করলে। তো এইটুকু হলো এই। ওকে, মন থাকবে এইটুকু কি এই, কারণ কি এর থেকে ছোট, কারণ ই হইলো একের থেকে ছোট, তো আমি গুণ করলে কি পাবো, এর থেকে ছোট পাবো। ওকে, আবার তোমার এইখান থেকে এই দূরত্বটা কি, এর থেকে ছোট এ নাকি বড়? ভাগই বড়, এ ভাগই মানে নির্দেশ তাহলে করবেন। এইটুকু দূরত্ব কি, এ ভাগই এ বাই ই। ই। আচ্ছা, দূরত্বটা বুঝছো তোমরা? একটু কষ্ট করে দূরত্বটা কি বুঝছো, যে আমার কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটাকে আমি কি বলতেছি, এই। আবার কেন্দ্র থেকে প্রান্তবিন্দুকে দূরত্বটা কি বলতেছি, এ বলতেছি। আবার কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্বটাকে কি বলতেছি, এ বাই ই। এইটুকু সবাই কি ক্লিয়ার নাকি, বলো তো দেখি, মনে থাকবে এটুকু? ভাই আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু বলবো। দেখো, আমার কেন্দ্র থেকে প্রান্তবিন্দুর দূরত্বটাকে যে এ বলছি, তাতে কোনো সন্দেহ আছে? না ভাইয়া। আচ্ছা, তো ধরো আমার ই এর ভ্যালু হলো 0.5, ই এর ভ্যালু ধরে নাও 0.5। তো এখন আমি এ কে যদি 0.5 দ্বারা গুণ করি, গুণফলটা কি এর থেকে বড় হবে নাকি ছোট হবে? ছোট হবে। ছোট হবে। তো এখন আমাকে বলো, এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটা কি এর থেকে বড় নাকি ছোট? কেন্দ্র ছোট। থেকে ছোট। তাহলে এই কি ছোট না? জি ভাইয়া। আচ্ছা, আবার যদি এ কে যদি 0.5 দ্বারা আমি ইয়া করি, তাহলে জিনিসটা কি কি হবে, 2a হয়ে যাবে না বড় অনেকটা? হয়েছে। বড় হয়ে যাবে, হ্যাঁ। জি ভাই। তো যেহেতু বড় হবে, তার মানে কি, দেখো এখান থেকে এইটুকু দূরত্বটা কি এর থেকে বড়, বেশি। এই কারণে কি এ বাই ই দ্বারা বলতেছি কি আমার জি কেন্দ্র থেকে ঠিক আছে। নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা কমন সেন্স থেকে একটা কোশ্চেন করি, সেটা হলো কমন সেন্স থেকে উত্তর দিবা। সেটা হলো উপকেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব কত, দুইটা উপকেন্দ্রের মাঝখানে দূরত্ব কত? এটা টু একটা এ বলে। 2AE 2 টু কি এ বললা? 2a। তো এটা না, জি ভাইয়া। জি ভাইয়া। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি, আমাকে আরেকটা বলো তো দেখি, এখানে আমি একটা বিন্দু দিলাম এ, এইখানে একটা বিন্দু দিলাম বি। তো আমাকে বলো তো দেখি এ বি এর মাঝখানে দূরত্ব কত? 2a ডিভাইডেড বাই ই। এ ডিভাইডেড বাই ই। সাবাস। তো এইটাকে আমি কি বলি জানো, দুইটা নিয়ামক রেখার মাঝখানের দূরত্ব, তাই না? দুইটা, এটা কি দুইটা নিয়ামক রেখার মাঝখানের দূরত্ব না এটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তো এইটুকু বুঝছো কিনা সবাই? বুঝছি।
ওকে, তাহলে আমি এখান থেকে আমি একটু সামারি করি যে কি কি দ্বারা আমি জিনিসটা করলাম। শোনো, বা একটা কোয়েশ্চেন ছিল, বলো। এর সাথে মানে এর থেকে একের থেকে ছোট এমন একটা সংখ্যা গুণ করলে আমরা একটা ছোট সংখ্যা পাই, কিন্তু এখানে যে এইটা কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব নির্দেশ করছে এটা বুঝলেন কেমন? আমি বুঝছি এটা ছোট সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যে আচ্ছা, এটা যে এটা কেন্দ্র এটা এটা থেকে এটা এটার প্রমাণ আছে ভাই, এটার প্রমাণ আছে, অবশ্যই এটা প্রমাণ আছে, বুঝতে পারছো? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। আমি তো এখন পর্যন্ত তোমার উৎকেন্দ্রিকতার সূত্রটাও দেখাই নাই। উৎকেন্দ্রিকতা কি এটা দেখাইছি? দেখাইছি, না ভাই, এটাও দেখাবো, ঠিক আছে? উৎকেন্দ্রিকতা কিভাবে আসে সেটাও দেখাবো, কিন্তু তার আগে আমি একটু সামারি করে নিই কি কি শিখলাম। প্রথম কথা আমি শিখলাম, আমার কাছে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণে আমার হয় এ বড় থাকবে না হয় বি বড় থাকবে, আমি দেখবো কোনটা বড়। ঠিক আছে, যেইটা বড় সেইটার সাথে আমার গুণ অথবা ভাগ করা লাগতেছে, তাই না? কারণ যেইটা বড় মানে কি আমার আহ বড় অক্ষের উপরেই তো উপকেন্দ্র থাকে, তাই না? উপকেন্দ্র কোথায় থাকে? বৃহৎ অক্ষের উপরে। বৃহৎ অক্ষের উপরে। আবার নিয়ামক রেখাটা কি, সেটাও কি আমার বড় অক্ষের উপরে, তারপরে আমার এগুলা কি সবগুলো কি বড় অক্ষের উপরেই থাকতেছে না? জি ভাই, তার মানে আমার যে ডিল করতে হবে, কাকে নিয়ে ডিল করতে হবে, যেটা বড় তার সাথে কি করতে হবে আমার ডিল করতে হবে, বুঝতে পেরেছো? যেটা বড় সেটার সাথে কি করতে হবে আমার ডিল করতে হবে। আচ্ছা, তো এখন তারপরে এটা হলো, এরপরে আমি একটা জিনিস শিখলাম, সেটা হলো কি আমার উৎকেন্দ্রিকতা হয় হলো ই, সেটা হলো একের থেকে ছোট হয়। উৎকেন্দ্রিকতা ই, সেটা একের থেকে ছোট হয়, এটা আমি শিখছি। আরেকটা হলো একের থেকে ছোট কিছু দ্বারা যদি আমি কোনো কিছুকে ভাগ করি তাহলে ভাগফলটা বড় হয়, আর যদি গুণ করি তাহলে হয় কি ছোট। ঠিক আছে, ছোট হয়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি, যে ইয়ের মানে উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা কি, একের থেকে বড় নাকি ছোট? একের থেকে ছোট। একের থেকে ছোট। একের থেকে ছোট মানে কি, জিনিসটা হলো ই, তাই না? ই হলো ই সমান √। আমি এর সূত্রটা লিখতেছি, কিভাবে তুমি মনে রাখবা দেখো। একের থেকে ছোট তার মানে 1 মাইনাস, ঠিক আছে? একের থেকে ছোট 1 মাইনাস। এরপরে আমার এখানে দেখো, আমি যদি এখানে এখানে আমি বলছি কি, এখানে বলছি হলো এর ভ্যালু বি এর থেকে বড়। তো এইখানে যদি আমি একটা বড় সংখ্যা দেই আর এইখানে যদি আমি একটা ছোট সংখ্যা দেই, তাহলে এই বিয়োগ ফলটা কি হবে? নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে বিয়োগ ফলটা? নেগেটিভ হবে ভাই। নেগেটিভ। কোনো সন্দেহ আছে? না, না ভাইয়া, কারণ এইটা তো প্রকৃত ভগ্নাংশ না, উপরে হলো লব হলো বড়, হর হলো ছোট, তার মানে এই জায়গাতে আমার একের থেকে বড় কিছু পাবো, একের থেকে বড় কিছু বাদ দিলে আমার নেগেটিভ রেজাল্ট পাবো। তার মানে আমি এইখানে একটা জিনিস পাচ্ছি, এই যে এখানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার উপরে থাকবে কি ছোট, নিচে থাকবে কি বড়। তো আমি ছোট বড় দ্বারা তোমাকে কি বলছিলাম, ছোট বড় দ্বারা আমি অক্ষকে বুঝাই। তো এইখানে থাকবে তোমার এই যে ছোট কি বি না, বি স্কোয়ার, মানে যেটা ছোট তার উপর স্কোয়ার। আর এইখানে থাকবে হলো তোমার যেটা বড় এ, সেটার উপর স্কোয়ার। এটা হবে কি তোমার ই এর সূত্রটা। তো লাবিব যেটা বললো আমাকে, যে ভাইয়া আমি বুঝলাম যে এর সাথে ই গুণ করলে জিনিসটা ছোট হয়, কিন্তু উপকেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব এই, সেটা কিভাবে বুঝলাম? সেটা আসে এইখান থেকে, বুঝছো? আবার এইটা কোথা থেকে আসে? এইটা আসে তোমার এই যে এইখান থেকে। এখানে চিত্রটা হিবিজিবি হয়ে গেছে যদিও, ধরো আমি আঁকাইতেছি। তুমি যখন এইখান থেকে দূরত্বটা নিবা, আবার এইখান থেকে দূরত্বটা যখন নিবা, ঠিক আছে, সেইটার অনুপাতকে আমরা কি বলি, ই বলি না লাবিব? জি ভাই, আবার আমি যদি এইখান থেকে এইটুকুর দূরত্ব নেই, আবার এইখান থেকে এইটুকুর দূরত্ব নেই, সেটাকে কি আমি ই বলবো না? হ্যাঁ, এই যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলা থেকেই তোমার ই এর ভ্যালুটা আসে, আবার এই যে এই মাপ যোগের বিষয়টাও আসে, দৈর্ঘ্যটা কার দৈর্ঘ্য কতটুকু, এটা জিনিসটা আসে। এগুলার প্রমাণ আছে বইয়ের মধ্যে, তুমি ইন্টারেস্টেড হলে দেখে নিতে পারবা। বুঝতে পেরেছো আমার কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে প্রমাণটা কখন আসবে স্যার?
না ভাই, প্রমাণটা লাগবে না, তুমি জাস্ট সূত্রগুলো মাথায় রাখো তাহলেই হবে। আচ্ছা, ইটা কি তোমরা বুঝছো? ইটা ই। জি ভাইয়া। আচ্ছা, তোমাকে যদি আমি একটা সমীকরণ দেই, সেখান থেকে ই এর ভ্যালুটা বাইর করতে পারবা? এখানে ই এর ভ্যালু কত বলো তো দেখি? root root over over 1 minus 2 2 square by 5 5 square. 1 স্কয়ার বাই 1 রুট ওভার 1 মাইনাস 2 স্কয়ার বাই 5 5। স্কয়ার। আচ্ছা, তুমি আমাকে বলো তো দেখি এখানে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 10 ভাইয়া। 10 হবে না? এইটা কি 5 কি বৃহদাক্ষের অর্ধেক না? জি ভাইয়া। আর 2 কি? ক্ষুদ্র অক্ষর অর্ধেক। আচ্ছা, 5 হলো বৃহদাক্ষের অর্ধেক, 2 হলো ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তাহলে আমি সম্পূর্ণ বৃহদাক্ষ যদি বাইর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 5 কে 2 দ্বারা গুণ করতে হবে, মানে ফুলটা 10। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি হবে? 4। আর উৎকেন্দ্রিকতা কত এটার হিসাব করে যেটা পাবা? দেখো, এটা তুমি 1 এর থেকে ছোট পাবা। ঠিক আছে, তার মানে কি আমি ইটা বের করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, আমি ই বের করতে পারবো। আর বৃহদাক্ষর দৈর্ঘ্য বের করতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। বৃহদাক্ষের দৈর্ঘ্য বের করতে পারো, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বের করতে পারো। ওকে, তো এবার আমি একটু পরের পেজে যাব। আচ্ছা, কঠিন লাগতেছে তোমাদের? বলো তো দেখি। এত না। আচ্ছা, ফার্স্ট দিন তো, এই আরেকবার ইয়া করলেই সমস্যাটার সমাধান হবে। পরাবৃত্ত বোধহয় প্রথম প্রথম কঠিন লাগছিল আমার ধারণা। জি ভাইয়া। পরে কি ঠিক হয়ে গেছিল না? পরে ঠিক জি হয়েছিল? ভাই। জি। পরে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারবা, সমস্যা নাই। ইজি জিনিস, ইজি না হলে আমি নিজেও পারতাম না। আমি যেহেতু পারছি, তো তোমরাও পারবা। তো মজার ব্যাপার কি, আমি যে তোমাদেরকে যে জিনিসটা শিখাইলাম বা শিখাচ্ছি, পরাবৃত্ত যেটা শিখাইছি, এটা আমি আসলে কারো কাছে শিখি নাই, আমি নিজে বই পড়া পড়া শিখছি। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি হ্যাঁ, এখন এত জোস ভাই। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এখন একটা মনে জিনিস দেখাবো। আচ্ছা, আমি তোমার কথা বুঝতে পারি নাই ভাই, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, এইখানে আমি একটা প্যাচ প্যাচ দেখাবো, এই প্যাচটা যদি ধরতে পারো তাহলে উপবৃত্ত শেষ। ওকে, আমার কথাটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে কি দেখাবো? একটা প্যাচ দেখাবো, এই প্যাচটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার উপবৃত্ত শেষ। এই সমীকরণের মধ্যে একটা প্যাচ আছে। সবাই কি প্রস্তুত? এটা গুরুত্বপূর্ণ, এই প্যাচটা। আচ্ছা শোনো, আমরা যখন পরাবৃত্ত পড়তাম, তখন আমাদের পরাবৃত্তের ম্যাথ গুলা করার জন্য একটা জিনিস জরুরি ছিল, যে কার সাথে যোগ বিয়োগ করবো। মনে আছে? যার উপর স্কোয়ার নেই তার সাথে যোগ বিয়োগ করতাম। জি ভাই। মনে আছিল এটা? হ্যাঁ। আচ্ছা, তারপরে যার উপরে স্কোয়ার আছে সেটাকে আমরা অক্ষ বলতাম। মনে আছে? আচ্ছা, আবার এটা কি মনে আছে, আমরা যখন ম্যাথ গুলো করতাম তখন এই জিনিসটা একটু জানাটা জরুরি ছিল, যে অক্ষটা কি এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, এই জিনিসটা জানা জরুরি ছিল। এটাও মাঝে মাঝে আমাদের লাগতো না, যে অক্ষটা কি এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে আমার স্কোয়ার কার উপরে হবে? ওয়াই এর উপরে। আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে তার মানে কি আমার সমীকরণটা কি? এক্স সমান সামথিং, তো স্কোয়ার কার উপরে হবে? এক্স এর উপরে হবে। মনে আছে এই জিনিসগুলো যে আমরা হিসাব করতাম? মনে আছে? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাইটাল ছিল। তো এখন তোমার আমাদের যে ইয়াটা আছে, তোমার ওই কি বলে এটাকে, উপবৃত্ত। তো ওই উপবৃত্তের মধ্যেও কার সাথে যোগ বিয়োগ করব, কার সাথে যোগ বিয়োগ করব, চিত্রটা বা কেমন হবে, মানে চিত্রটা কোন দিকে, মানে বড় অক্ষরটা এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ছোট অক্ষরটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এই জিনিসগুলো আমাদের জানা জরুরি কিনা বলো? জানা জি কিন্তু জরুরি। ভাই। আচ্ছা, ধরো আমি এর ভ্যালু, আমি একটা ভ্যালু দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
এ বি থাকলে যে একটু কনফিউশন হতে পারে, আমি জাস্ট কিছু ভ্যালু দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমার বড় কোনটা এখানে বলো, বড় কোনটা? 5 নাকি 3? 5 5 5 হলো বড়। তো তাহলে আমাকে বলো তো দেখি বৃহদক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত? 5 5 আচ্ছা, তার মানে এই 5টা আমার কি করতেছে, বৃহদক্ষের দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করতেছে না? জি ভাইয়া আচ্ছা, বৃহদক্ষের দৈর্ঘ্যকে কি কে রিপ্রেজেন্ট করতেছে? 5, তাই কিনা? জি ভাইয়া আচ্ছা, এই 5-এর এই আড়াআড়ি এই প্রান্তে যে আছে সে নির্দেশ করতেছে বৃহদাক্ষের সমীকরণ। ওকে, কি বললাম? সে কি নির্দেশ করতেছে? বৃহদাক্ষের বৃহদক্ষের সমীকরণ সমীকরণ সমীকরণ। আচ্ছা, বৃহদাক্ষের সমীকরণ তাহলে বলো তো দেখি কত হবে? y 5 equal to into 3 y সমান 3। 5 এর কথা কে বলে ভাই? y সমান 3। আচ্ছা, y সমান 3। তো আমাকে তোমরা বলো y সমান 3 এটা x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। আচ্ছা, x অক্ষের সমান্তরাল। তো দেখো এই 5-এর উপরে কিন্তু x আছে কিনা? জি ভাইয়া তো স্কয়ার 5 আছে ভাইয়া বুঝি নাই, আমাকে বলো। আচ্ছা হ্যাঁ আপনার কথাটা বুঝি নাই আচ্ছা, একটু শোনো, আমি দেখতে পারবা, সমস্যা নেই, আমি এটা রিপিট করব, সমস্যা নেই। 5-এর উপরে x আছে, তাই না? জি ভাইয়া তো 5-এর উপরে যদি x থাকে তাহলে আমরা বুঝবো বৃহৎ অক্ষটা x অক্ষের সমান্তরাল, কিন্তু তার সমীকরণটা এইটা। ওকে জি ভাইয়া ওকে, তাহলে আমি আরেকটা জিনিস দিলাম, তোমাদেরকে একটু টেস্ট করাবো। আমাকে বলো বড় কোনটা? √2 স্কয়ার √2 √2 বড়। √2 কিন্তু বড়, √2 বড়। তো √2 যদি বড় হয় তাহলে বৃহদাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত? √2 √2। তার মানে এই √2 দ্বারা আমি কি বুঝতেছি? √2 দ্বারা কি বুঝতেছি? a বৃহদাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা বৃহদাক্ষের অর্ধেক আচ্ছা, একটা ছেলে বলছে এ এবং বি, এ এবং বি এটা আমি কখনোই ইউজ করব না। ওকে, জি ভাইয়া আমার যে জি ম্যাথগুলো ভাইয়া। দেয়া থাকবে সেই ম্যাথগুলোতে সংখ্যা দেয়া থাকবে। কি দেয়া থাকবে? সংখ্যা দেয়া থাকবে। তো ওই সংখ্যাটা দেখে আমি বুঝবো যে আমার বৃহদক্ষ কে আর ক্ষুদ্রাক্ষ কে। আমি এ বি কি সেটা আমি বুঝি না। এ বি যদি তুমি নাও তাহলে জিনিসটা গোলমাল বাজাই দিবা। ঠিক আছে, আমার এ বি দেখার দরকার নেই, আমি দেখবো কি বড় কোনটা ছোট কোনটা। ওকে, তো এইখানে আমার বৃহদক্ষের দৈর্ঘ্য কত তাহলে? বৃহদক্ষের অর্ধেকের দৈর্ঘ্য কত তাহলে? √2 √2। তাহলে আমার বৃহদক্ষের সমীকরণটা কি হবে বলো তো দেখি? x সমান 1 এইখানে, এই জায়গাতে। তাহলে আমাকে বলো তো দেখি বৃহদক্ষটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। এর মানে আমি কি বোঝাতে চাচ্ছি যে সমীকরণটা কিন্তু এইটা, সমীকরণটা কিন্তু এইটা, কিন্তু কার সমান্তরাল সেটা দ্বারা সেটা কিন্তু বোঝাচ্ছে যে এখানে যার উপরে আছে সেটা। ওকে, বুঝতে পেরেছো? ওকে, তো এখন আমাকে বলো, এখন আমাকে বলো এইটা কি? ক্ষুদ্রাক্ষের অর্ধেক এটা কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক, তাই কিনা? আচ্ছা, আমার নেটে কি প্রবলেম করতেছে? জি ভাইয়া আমাকে একটু টাইম দেবে, আমি হটস্পট অন করে নিতাম, তাহলে বোধহয় সমস্যা হবে না। দাঁড়াও, হ্যাঁ, হটস্পট অন হয়ে থাকে, তার সাথে সাথে তোমরা বলতে থাকো। আচ্ছা, আমাকে বলো এই ঠিক 3 কি বলো?
আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমাকে কি আমাকে কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। আমি যে নেটওয়ার্কটা একটু করলাম, চেঞ্জ করলাম। আচ্ছা, সবাই কি আছো না? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। তো তাহলে একটু আমাকে বলো তো দেখি, এই 3 কি? ক্ষুদ্রাক্ষের অর্ধেক আচ্ছা, এটা হলো ক্ষুদ্রাক্ষের অর্ধেক দৈর্ঘ্য। আর এই ক্ষুদ্রাক্ষের সমীকরণটা হলো এই সাইডে, মানে ক্রস লিঙ্ক আর কি, ক্রস লিঙ্ক, বুঝছো? বায়োলজিতে পড়ছো না জি ভাই। ক্রস লিঙ্ক? এই ক্রস লিঙ্ক কিন্তু আসলে ম্যাথে, বায়োলজিতে শুধু শুধু নিচে থাকে। যাই হোক, তো এখন এই এক কি? ক্ষুদ্রাক্ষের অর্ধেকের দৈর্ঘ্য। তাহলে আমার ক্ষুদ্রাক্ষের সমীকরণটা কি হবে? y is equal to 2 এইটা। তাহলে আমাকে বলো তো দেখি, ক্ষুদ্রাক্ষ কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। অক্ষের সমান্তরাল। ওকে, তো সুন্দর। তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যটাও পেয়ে গেছি, বৃহদাক্ষের দৈর্ঘ্যটাও পেয়ে গেছি, এবং তাদের অক্ষের সমীকরণও পেয়ে গেছি। মানে দুইটা অক্ষের সমীকরণও কিন্তু আমরা পেয়ে গেছি, অনেক কিছু পেয়ে গেছি। মোটামুটি আমাদের কিন্তু অনেক কাজ শেষ। দেখো, তো এক্স মাইনাস এক্স প্লাস 1 স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1, না ওয়াই প্লাস 1 দিব না, 2 না -2 স্কোয়ার রুট 3 স্কোয়ার সমান 1। তো আমি কয়েকটা কোশ্চেন করবো, দেখি তোমরা পারো কিনা। কেন্দ্র, তারপরে অক্ষ, বৃহদাক্ষের দৈর্ঘ্য, তারপরে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, তো বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তারপরে আরো আরো কয়েকটা জিনিস দেখাবো। যাই হোক, কিন্তু তোমরা এগুলো অলরেডি দেখাই ফেলেছি, তো আমি আরেকটা দেখাই। নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো দেখি, এই 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 সমীকরণের কেন্দ্র কোনটা? -1 2 -1 2 2. সাবাস। তো আমাকে বলো তো দেখি, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 2√5 হ্যাঁ, 2 × √5। আচ্ছা, আমাকে বলো তো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? 2√3 2√3। আচ্ছা, আমাকে বলো তো দেখি, বৃহদাক্ষের সমীকরণ কত? y is equal to 2 Y equals to 2. সুন্দর। আমাকে বলো তো দেখি, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কত? X is x is equals equal to to -1. -1 আচ্ছা, সূত্র মুখস্থ করেছি আমরা? না ভাইয়া। না। আচ্ছা, আমাকে বলো উৎকেন্দ্রিকতা কি হবে? √2/5. 3/5 হবে না? মানে √3 স্কয়ার বাই জি ভাই 5 স্কয়ার, তার মানে কি? √2/5. 2/5। সুন্দর। আচ্ছা, তো এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো আমাকে বলো তো দেখি, উপকেন্দ্র দুইটা, আমাদের চিত্রটা কেমন ছিল? এরকম, এটা কেন্দ্র ছিল, এটা ছিল উপকেন্দ্র, এটা ছিল উপকেন্দ্র। উপকেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব কি বলছিলাম? এটা কেন্দ্র ছিল, এটা নিয়ামক রেখা ছিল। 2a হ্যাঁ, 2a. হ্যাঁ 2a, উপকেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব 2a। এর ভ্যালু কত? এ মানে কি? বড়টা, বড়টা √5 √5। ই কত? √2/√2 0.63 হ্যাঁ, তার মানে 2√2। আচ্ছা, তো আমাকে বলো নিয়ামক রেখা দুইটার মাঝখানে দূরত্ব।
2a divided by e। হ্যাঁ 2 ইন্টু এ হলো √5, ই হলো কত? ই হলো √2 বাই √5। তো ফাইনালি কেমন আসতেছে? ফাইনালি আসতেছে তোমার 5 বাই 1/√2। √2। এটা হলো নিয়ামক রেখা দুটার মাঝখানে দূরত্ব। তাহলে আমরা অনেক কিছু শিখলাম না? অনেক জি কিছু ভাইয়া। শিখলাম। আচ্ছা এখন আমাদের বাকি আছে কি জানো? আমাদের বাকি আমরা কিন্তু এটার স্থানাঙ্ক জানি, কেন্দ্রের স্থানাঙ্ক জানি না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা শিখি নাই, শিখছি? শিখি নাই। তো প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা শিখছি? শিখি নাই। না ভাইয়া। নিয়ামক রেখার প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা শিখছি? শিখি নাই। না না। ভাইয়া। তো আগামীকাল এই 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 বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্কটা শিখে ফেলবো, ঠিক আছে? এরপরে সাথে সাথে কি আমার এই রেখাটার সমীকরণটা শিখবো, আর এইখান থেকে যদি দেখা যায় সেটা সমীকরণ শিখবো, এখান থেকে যদি দেখা যায় সেটা শিখবো, তাহলে আমাদের উপবৃত্তটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরাবৃত্ত পড়া হয়েছে তো ভাইয়া, এখন উপবৃত্তটা মানে তাড়াতাড়ি ক্যাচ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই বলি পরাবৃত্তটা একটু কঠিন হয়, আর এখানে উপবৃত্ততে ঝামেলা হবে, আর অধিবৃত্তটা আরেকটু সহজ, ওটা আরো ঝামেলা। অধিবৃত্ত উপবৃত্ত সেম জিনিস, বুঝছো? মানে মাঝখানে খালি মাইনাস, আর কিছু না, বাকি সব একই, মাঝখানে মাইনাস। ভাইয়া গত ক্লাসে যে একটা পরাবৃত্তের ম্যাথ দেখাইছিলেন যে 3টা ইকুয়েশন আলফা বিটা আর এ এর মান বের করতে হবে, ওইটা তো ভাইয়া পারি না ক্যালকুলেটরে। জি ভাইয়া হয়েছিল না। ওইটা পারি নাই। ওটা হয় নাই ভাইয়া। পরে দেখি যে ভাইয়া বইয়ে একটা আছে যে এক্স অক্ষের সমান্তরালে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই অক্ষের সমান্তরালে একটা ইকুয়েশন দেওয়া আছে, পরে ওইভাবে করছি। আচ্ছা ঠিক কিন্তু আছে, ওই আমাকে সূত্র দিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখা ভালো দাও, আমার হয়েছে তো মনে নাই আমার আমি ভাইয়া। কিভাবে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভাই আমি করতে পারছি তো আপনার নিয়মে। আমার সাথে আমার মতো করে করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তুমি তাহলে গ্রুপে ছবি দিও। দিয়ে দিও, ছবি দিয়ে দিও কেমন? ওকে ভাইয়া। আর বাকিরা যেভাবে করছো সেটার ছবি দিও। আচ্ছা তো আমি আজকে ক্লাস এই পর্যন্তই রাখতেছি, আমি এটার রেকর্ডটা ওই গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, কেমন? আচ্ছা থাকো সবাই, আল্লাহ ভাইয়া হাফেজ। একটু তাড়াতাড়ি ভাই এটা কিভাবে বের করব? এটা বের করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, ওইখান থেকে দেখতে হবে জাস্ট। মানে লিংক থেকে ঢুকতে হবে? না, ওই গুগল ক্লাসরুমে যাবা, গুগল ক্লাসরুমে গেলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? মানে শেয়ারও করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থাকো, আল্লাহ হাফেজ।